এখন আমি আমার সামনে আল জাজিরার নিউজ পোর্টালটি খুলে রেখেছি। সেখানে তারা যে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে লাইভ আপডেটটি প্রকাশ করেছে সেটি এখন আপনাদেরকে একটু তথ্য জানানোর চেষ্টা করব, এবং এটি পড়ার পরে আল জাজিরাটি পড়া শেষ হলেই আমি তাসনিম নিউজ এজেন্সিতে যে সমস্ত খবরগুলো বলা আছে তারা আজকেই প্রকাশ করেছে প্রায় 5-6 ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে, সেগুলো আমি আপনাদেরকে বাংলায় অনুবাদ করে শোনাবো। লাইভ আপডেট: ইরান ওয়ার লাইভ, ট্রাম্প রেডি টু স্ট্রং মিলিটারি অ্যাকশন ইফ ইরান টক্স ফেইল। অর্থাৎ এটি বাংলা করলে দাঁড়ায় যে ইরান যুদ্ধ লাইভ, আলোচনায় ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে কঠোর সাময়িক পদক্ষেপ নিতে প্রস্তুত ট্রাম্প। এরকমই কিন্তু আল জাজিরা একটি ব্রেকিং নিউজ করেছে। এছাড়া আল জাজিরা আরেকটি ব্রেকিং নিউজ করেছে যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেইস হি পোস্ট অ্যাটাক অন ফ্রাইডে বিকজ দ্য কান্ট্রিজ অ্যাক্টিং অ্যাজ মিডিয়া টু ব্রিং অ্যান এন্ড টু দ্য US-Iran conflict asked him to all of the people that deal with Iran ask me don't fire, he said. এটি আসলে বাংলায় করলে যেটি দাঁড়াচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইয়েটার জন্য যারা মধ্যস্থতা করেছিল কিছু দেশ, তারা নাকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিল যে আপনি শুট করবেন না, ইরানকে গুলি চালাবেন না, এবং সেই কারণেই নাকি শুক্রবারের তিনি ইরানে হামলাটি বন্ধ রেখেছিলেন, এমনটি দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এই শিরোনামটি করেছে জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরা, সেটি লাইভ আপডেটে প্রকাশ করেছে তারা। চলুন দেখে আসি আরেকটি খবর কি লিখেছে আল জাজিরা। লিখেছে যে Iran says the United States is stuck and struggling after 5 months of war began under the influence of Israel and will inevitably pay the price. এটি আসলে বাংলায় অনুবাদ করলে যেটি হয় যে ইরান বলেছে ইসরায়েলের প্রভাবে শুরু হওয়া এই 5 মাসের যুদ্ধে এখন মার্কিন যুক্তরাষ্ট্র অচল অবস্থা এবং সংকটে পড়েছে এবং শেষ পর্যন্ত এর আরো মূল্য দিতে হবে। এটি বাংলায় একদম অনুবাদ করলে এমনটি কিন্তু আসে। আর এছাড়া কিন্তু আল জাজিরা লাইভ আপডেটে আরেকটি খবর প্রকাশ করেছে যে রেইডস, অ্যারেস্ট অ্যান্ড হোম ডেমোলাইজেশনস এসকেলেট across the occupied West Bank as Israeli troops and shelter intensify incursions into key areas such as Nablus, Ramallah, Hebron and East Jerusalem. এটি আল জাজিরাতে প্রকাশ করেছে লাইভ আপডেটে, যা বাংলা করলে দাঁড়ায় যে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারী নাবলুস, রামাল্লাহ, হেব্রন এবং পূর্ব জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অভিযান আরো জোরদার করায় সেখানে অভিযান, গ্রেপ্তার এবং ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলার ঘটনা এটি বেড়ে গেছে। এটি কিন্তু জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে আমি আপনাদেরকে তথ্য জানাচ্ছিলাম, এবং আমার সামনে আমি আল জাজিরার লাইভ নিউজ পোর্টাল যেটি আছে সেটি খোলা রেখেছি, এবং সেখান থেকে লাইভ আপডেট এই এখন থেকে একদম লাইভ আপডেটই দেখতে পাচ্ছি, পরিবর্তন হলেও সেটা দেখতে পারবো, সেগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। হ্যাঁ, এখন বিষয় হয়েছে যে গুরুত্বপূর্ণ পশ্চিমা মিডিয়া আর হচ্ছে আপনার ইরানের মিডিয়া, এরা কিন্তু আপনার ভিন্ন ভিন্ন তথ্য দিবে, এটা কিন্তু একদম বাস্তব। কারণ পশ্চিমা মিডিয়া তথ্য আর হচ্ছে ইরানি মিডিয়ার তথ্য কখনো কিন্তু এক হবে না। তো আমি যেটি করেছি, ইরানের সবচেয়ে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম এটি হচ্ছে তাসনিম নিউজ এজেন্সি। তাসনিম নিউজ এজেন্সিতে এই লাইভে প্রবেশ করার আগে যে সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো ছিল সেগুলো আমি এখন আপনাদেরকে একটু বাংলায় অনুবাদ করে শোনাবো ইংরেজি থেকে। ইরান নট টু অ্যালাউ ইউএস টু ডিটারমাইন টাইম অফ ওয়ার, পিস স্পোকসম্যান। তেহরান, তাসনিম। ইরানস ফরেন মিনিস্টার স্পোকসম্যান said the United States will not be allowed to determine the time of war and peace. এটি বাংলা করলে যেটি দাঁড়ায় যে যুদ্ধ এবং শান্তি সবসময় নির্ধারণ করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেবে না ইরান, এটি ইরানের একজন মুখপাত্র বলেছে। এবং এই খবরটি কিন্তু জনপ্রিয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি লিখেছে। মূলত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন যুদ্ধ ও শান্তির সময় নির্ধারণ করার সুযোগ যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে না। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টে যে কিছুক্ষণ আগে আমি যখন আল জাজিরা পড়ে আসছিলাম
পড়ছিলাম, তখন দেখা গেল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে যদি ইরান চুক্তিতে রাজি না হয় তাহলে সে আক্রমণ শুরু করবে এবং একটি সংঘাতের দিকে যাবে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছিলাম। এবং যখন পশ্চিমা মিডিয়া থেকে বের হয়ে এসে ইরানি জনপ্রিয় আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি পড়লাম, তখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং শান্তির সময় নির্ধারণ করার সুযোগ যুক্তরাষ্ট্রকে আর দিবে না। চলুন আরেকটি খবর তাসনিম নিউজ এজেন্সি কি লিখেছে সেটি তারা লিখেছে যে Iran's army vows crushing response to army energy aggression. Tehran Tasnim, the Islamic Revolutionary of Iran army, reiterated that it will continue on the path of protecting and safeguarding the independence and territorial integrity of the খানটি এগেনস্ট ইমিনিস। এটি বাংলায় করলে যেটি আসে যে যে কোনো শত্রু আগ্রাসনের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার অঙ্গীকার ইরানের সেনাবাহিনীর। এটি শিরোনাম হয়েছে, কার শিরোনাম হয়েছে? জনপ্রিয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি শিরোনাম করেছে। এবং সেই শিরোনামের যে মূল ব্যাপারটা তারা বলতে চাচ্ছে যে তেহরান তাসনিম বলেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড অব ইরান আর্মি, ইরানের সেনাবাহিনী পূর্ণ ব্যক্ত করেছে যে তারা শত্রুদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা ও সুরক্ষার পথে অটল থাকবে। আরেকটি খবর দেখে আসি চলুন তাসনিম নিউজ এজেন্সি, এটিও কিন্তু আজকে এই কিছুক্ষণ আগে 6 ঘন্টা আগে বলা চলে এটি প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। তারা লিখেছে যে ইউক্রেনিয়ানস ডেঞ্জারাস অ্যাডভান্টারিজম উইল নট গো আনঅ্যান্সারেড, Iranian spokesman says. Tehran Tasnim বলেছে এটি। The spokesman for the foreign minister of the Iran, a criminal military attack by Ukraine on the Iranian commercial vessel in the Caspian Sea, stressing that the dangerous advantageism will not be unanswered. এটি বাংলায় করলে যেটি আসে যে ইউক্রেনের বিপজ্জনক দুঃসংবাদ দুঃসাহসিকতা জবাবহীন থাকবে না, ইরানি মুখপাত্র এটি বলেছে। মূলত তাসনিম নিউজ এজেন্সি এই খবরে যেটি বলতে চেয়েছে সেটি হচ্ছে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের অপরাধমূলক সাময়িক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জোর দিয়ে বলেন এই বিপজ্জনক দুঃসাহসিকতা উত্তরহীন বা জবাবহীন থাকবে না, এমনই কিন্তু বলেছে। তাসনিম নিউজের আরেকটি খবর কি লিখেছে চলুন দেখে আসি। স্পোকম্যান সেজ ইরান ওমান টক্স হ্যাভ নাথিং টু ডু উইথ ইউএস। তেহরান তাসনিম, দ্য স্পোকম্যান ফর দ্য ইরানিয়ান ফরেন মিনিস্টার স্টেটস দ্যাট দ্য রিসেন্ট টক্স বিটুইন ইরান অ্যান্ড ওমান ওয়ার অ্যাবাউট দ্য স্টেট অফ হরমুজ, dismissing the idea that they had anything to do with the US. 5 ঘন্টা আগে এই খবরটি প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি, যার শিরোনামটি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় যে ইরান ওমান আলোচনার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, এটি মুখপাত্র বলেছে। এবং তাসনিম যেভাবে এটি লিখেছে যে তারা বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে ইরান ও ওমানের মধ্যকার সাম্প্রতিক আলোচনা ছিল হরমুজ প্রণালী কেন্দ্রিক। তিনি এই আলোচনার সাথে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সম্পর্ক থাকার বিষয়টি নাকচ করে দেন। তাসনিম নিউজের আরেকটি শিরোনাম হয়েছে 9 ঘন্টা আগে, ইনিমি সাপারেট অল আউট ডিফেট ফেইল টু অ্যাচিভ goals, IRGC officials. Tehran Tasnim and Islamic Revolutionary Guard Corps IRGC officials underline the all-out defeat of the enemy against the Iranian nation, saying despite the support of its allies, the United States failed to achieve any of its goal. এটি বাংলায় অনুবাদ করলে যেটি দাঁড়ায় যে শত্রুপক্ষ সর্বাত্মক পরাজয় বরণ করেছে, লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, আইআরজিসি কর্মকর্তা এটি দাবি করেছে। মূল সংবাদটি তাসনিম নিউজ এজেন্সি যেটি বলেছে তারা বুঝাতে চেয়েছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির একজন কর্মকর্তা ইরানি জাতির বিরুদ্ধে শত্রুপক্ষের সর্বাত্মক পরাজয়ের বিষয়টি জোর দিয়ে তুলে ধরেছেন। তিনি বলেন সহযোগীদের সমর্থন থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র তার কোনো লক্ষ্য অর্জনে সফল হতে পারেনি।
এইগুলো মূলত ছিল হচ্ছে মধ্যপ্রাচ্যের খবর। তো মধ্যপ্রাচ্যের খবর আমি করেছিলাম যে জনপ্রিয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ যেটি আছে, ইরানের গণমাধ্যম, এবং আল জাজিরা, এই দুটি খবর আপনাদের জন্য এনে সেটি আমি বাংলায় অনুবাদ করে করে আপনাদেরকে শোনাচ্ছিলাম। দর্শক দেখছেন মাশফিক হেলালকে প্রতিদিন রাত 10টা 30 মিনিটে লাইভে আসে আপনাদের সঙ্গে। লাইভে এসে কোন পত্রিকা কি লিখেছে, অল বাংলা নিউজ পেপার, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলো এবং আন্তর্জাতিক বিষয়গুলো একটু সংযুক্ত রাখি এবং জানানোর চেষ্টা করি যে বাংলাদেশের গ্রাম থেকে শহর, অলিতে গলিতে, রাজধানী, মিছিলে, সংসদে কোথায় কি হচ্ছে।